নিয়েই আপনাদের কাছ থেকে কিছু দিয়ে বাড়িটাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ বর্ষার সময় যত তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের থাকার জায়গাটা সুরক্ষিত হবে। এবং এর বাইরেও উনি যেটা বলেছেন যে আমাদের এই বাড়িটা হয়ে গেলে একটা স্বচ্ছ ভারত মিশনের টয়লেট, যেটা থেকে আপনারা গভর্নমেন্ট থেকে 12,000 টাকা পাবেন, সেটাও আপনি পেতে পারেন। এবং বিবিজি রামজি যে 125 দিনের গ্যারেন্টি ওয়ার্ক যেটা চলছে এখন, সেখান থেকেও আপনাদেরকে সেখানেও কাজ করতে হবে এবং 125 দিনের টাকাটা ওখান থেকে পেলে এই বাড়ির কাজে লাগানো যেতে পারে, দিয়ে বাড়িটা কমপ্লিট করা যেতে পারে। তো আমরা আজকে টোকেন হিসেবে গ্রাম পঞ্চায়েতের একজন করে দামি চেক একটা করে দেবো, যেরকম ওখানে দেওয়া হলো, মুখ্যমন্ত্রী যেমন দিলেন সেই রকম দামি চেক আমাদের এখান থেকে দুটি পঞ্চায়েতের জন্য একটি একটি করে, একটি বিডিও সাহেব এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন এমএলএ সাহেব, উনি আছেন, উনি দেবেন এবং বিডিও সাহেব দেবেন। তার আগে আমি এমএলএ সাহেবকে বলবো যে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আজকের কর্মসূচি বলতে অন্য কিছু না, আপনারা এই পশ্চিমবাংলার আবাস যোজনার যে আমাদের যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, তো যাদের দ্বিতীয় কিস্তির টাকা বাকি ছিল যেসব উপভোক্তাদের, তো সেসব উপভোক্তাদের আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা আজ থেকে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো সেই সূত্রে আমাদের বিধানসভায় বা আমাদের ব্লকে, তো আমাদের ব্লকে যারা উপভোক্তা আছেন, তো তাদেরকে এখানে ব্লকে ডেকে আজকে আমরা প্রত্যেককে একটাই বার্তা দিলাম, কিছু ড্যামি চেক আমরা তুলে দিলাম তাদের হাতে, যে আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। কারণ প্রত্যেকেই একটা দ্বিধাগ্রস্তর মধ্যে ছিলেন যে যে আবাস যোজনার যে টাকা আমরা প্রথম কিস্তি পেয়েছিলাম, সেই টাকাটা আমরা দ্বিতীয় কিস্তি পাবো কি পাবো না, নতুন সরকার এসেছে। তো আমরা আশ্বাস দিয়েছিলাম সরকারের উপর ভরসা রাখুন, সরকার প্রত্যেকটি প্রকল্প যেমন প্রত্যেকের জন্য দিচ্ছেন এবং এই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকাটাও আপনারা পাবেন। তো আজকে মুখ্যমন্ত্রী সূচনা করেছেন, সেই সূত্রে আমাদের ব্লকেও একটা কর্মসূচি নেওয়া হয়েছিল, সকলকে ডেকে নিয়ে যে আগামী মঙ্গলবারের মধ্যে প্রত্যেকে আবাসের টাকাটা আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। রায়না 1-2 মিলিয়ে মিনিমাম 3,000-এর উপর হবে। তো আমাদের ওয়ানে যেমন 1594 জন পাচ্ছেন, এর হিসাবটা আমার এখনো কাছে আসেনি, তো বিডিও সাহেব বলুন একটু পরে আমাকে জানাচ্ছেন। তো আমার আইডিয়ায় মোটামুটি 3-4 হাজার উপর চলে যাবে। সব উপভোক্তা সবই সুবিধা পাচ্ছে মানুষ, কিন্তু এখনো লক্ষ্মীর অন্নপূর্ণা ভান্ডার নেই, কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না, মানুষজন দেখা দিচ্ছে না, বিক্ষোভ দেখা দিচ্ছে মানুষ বিভিন্ন এলাকাতে। এই বিষয়ে কি বলুন? দেখুন, এই গত 2 মাসের মধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অন্নপূর্ণা ভান্ডারের প্রত্যেককে অ্যাকাউন্টে টাকা দেওয়ার এবং দু ক্ষেপে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠছি। কারণ আমরা প্রত্যেককে আশ্বস্ত করেছি যে কোনো রকম আপনারা নিরাশ হবেন না, কারণ অন্নপূর্ণা ভান্ডার যারা পাওয়ার যোগ্য আছে সেই যোগ্য আমাদের যাচাইকরণ চলছে। তো আপনারা প্রত্যেকেই পাবেন, একটু ভরসা রাখুন সরকারের উপর। আজকেও যেমন আমরা মুখ্যমন্ত্রীর মাধ্যমে এই আবাস যোজনা প্রকল্পের সূচনা করা হলো, আগামী দিনও অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যারা যোগ্য আছেন তারা প্রত্যেকেই পাবেন, একটু ভরসা রাখুন সরকারের উপর।